ওয়েলকাম টু আরএন বায়োলজি। আমি তোমাদের যেমনটি বলেছিলাম, রিনিট যেটা তোমাদের হয়েছে অ্যান্সার কি বলার সময়, যে তোমাদের একটা কাট অফ প্রেডিকশন করব, যে কেমন কি কাট অফ হতে পারে এবছর। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ নিটের একটা এক্সপেক্টেড কাট অফের উপরে। সেটা এআই কিউ পাবে, তার সাথে ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটারও কিন্তু পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো সব থেকে প্রথমে আমাদের পেপার অ্যানালাইসিসটা দেখতে হবে। সেটা হচ্ছে ফিজিক্স পেপার অত্যন্ত টাফ পেপার ছিল। আমি বলবো ভেরি টাফ পেপার ছিল। ওভারঅল সমস্ত স্টুডেন্টের উপর বিচার করে যদি আমরা দেখি, একদম টাফেস্ট পেপার বলতে পারি। এবং এই ফিজিক্সটা এবছরের কাট অফকে ফিজিক্স এবছরের কাট অফকে ডিক্রিজ করবে। কেমিস্ট্রি মডারেট টু মডারেট থেকে টাফ ছিল। একদম যে খুব ইজি ছিল বা খুব পুরোটাই মডারেট ছিল এরকম কিন্তু নয়। আমি এটা বলতে পারি কেমিস্ট্রির পেপারটা এটা হার্ডার দেন 2025। 2025-এর থেকেও কেমিস্ট্রির পেপারটা আমার ব্যক্তিগত মতামত একটু হলেও কিন্তু হার্ড ছিল। ঠিক আছে, এটাও কিন্তু তুলনামূলকভাবে তোমাদের কাট অফটাকে একটু হলেও ডিক্রিজ করে দিচ্ছে। বায়োলজিটা একদম জল ভাত কোশ্চেন, ইজি, লেন্দি নয়। যেটা নিয়ে সবার কমপ্লেন থাকে সেই লেন্দিও হয়নি, একদম ইজি পেপার হয়েছে। এইটার কারণে কিন্তু কাট অফটা কি হবে, একটু হলেও ইনক্রিজ হবে। এটা একটা। এবার তাহলে যদি আমরা ওভারঅল পেপার অ্যানালাইসিস দেখি, তাহলে ফিজিক্স যেটা সেটা হচ্ছে টাফ। আচ্ছা, যেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি সেটা হচ্ছে মডারেট থেকে টাফ। আর বায়ো সেটা কিন্তু টু ইজি। তাহলে এটা আমাদের কাট অফটাকে ডিক্রিজ করাচ্ছে, এটাও কাট অফটাকে ডিক্রিজ করাচ্ছে, এটা কাট অফটাকে ইনক্রিজ করাচ্ছে। আর একটা যে টাইম, টাইম যেটা টাইম 1 মাস, 1 মাস যে সমস্ত ভালো স্টুডেন্টরা 1 মাস টাইম পেয়েছে, সেটা কিন্তু কাট অফটাকে একটু হলেও ইনক্রিজ করাচ্ছে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। এবার যদি আমরা প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ড দেখি, যে প্রিভিয়াস ইয়ারে দেখো 2010-এ কাট অফ ছিল 610 এআই কিউ কাট অফ। 24 সেটা হয়েছিল 652, 25-এ হয়ে গেছিল 527। তারপরে দেখো ওবিসি 610 ছিল, 652, 527। ঠিক আছে, প্রায় সেম সেমই ছিল ওবিসি আর জেনারেল। ইডাব্লিউএস এ 607, 649, 522। এসসিতে 480, 549, 441। এসটি 445, 526, 425। এটা একটা আমরা কাট অফ দেখেছিলাম 2025-এ। 2025-এর তুলনায় কিন্তু একটু হলেও বেশ কিছু, যেমন ফিজিক্সটা তো সত্যিই টাফ, কেমিস্ট্রিও বেশ কিছু পোর্শন টাফ আছে। তো এবার যদি আমরা এআই কিউ কাট অফটা প্রেডিক্ট করি, ঠিক আছে, এআই কিউ কাট অফটা যদি আমরা প্রেডিক্ট করি, আমরা এটা একটু কেটে দিই। এআই কিউ কাট অফটা যদি আমরা প্রেডিক্ট করি, এটা শুধুমাত্র ওবিসি রাখছি। তো ইডাব্লিউএস মোটামুটি, আচ্ছা জেনারেল, জেনারেল মোটামুটি ধরে নিতে পারো 540 যেতে চলেছে। সেটা প্লাস মাইনাস 10, 540 প্লাস মাইনাস 10। যেটা ওবিসি, ওবিসি মোটামুটি প্রায় জেনারেলের কাছাকাছি ঘোরাফেরা করে, 535 ধরে নিতে পারো প্লাস মাইনাস 10। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 515 যেতে পারে। এই যে প্লাস মাইনাস 10 বলছে, এই প্লাস মাইনাস 10টা মাইনাসেই হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, প্লাস হওয়ার সম্ভাবনা খুব কম। এসসি যে সমস্ত স্টুডেন্টরা আছে, তারা ধরে নিতে পারো 450 থেকে প্লাস মাইনাস 10 ধরে নিতে পারো। আর এসসি এসটি যারা আছো, তারা মোটামুটি 400 প্লাস মাইনাস 10 ধরতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এআই কিউ কাট অফের অবস্থা এবছর। তাহলে বুঝতেই পারছো আমাদের স্টেটে ওয়েস্ট বেঙ্গলে কাট অফটা, যেটাকে
WBSQ আমরা বলছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটা। এই স্টেট কোটায় 85% যে কাউন্সেলিংটা হয়, 2025-এর হিসাব পর্যন্ত টোটাল সিট সংখ্যা হচ্ছে 2025-এর হিসাবে টোটাল সিট 3084। এবার এখন যেহেতু রিজার্ভেশন পলিসিটা একটু চেঞ্জ হয়েছে, ওবিসিদের সিট সংখ্যাটা কমে যাবে। সেটা ওবিসিদের সিট সংখ্যা অনেকটা কমবে, কারণ ওবিসি 17 থেকে 7 হয়ে গেছে, এটা তোমরা সবাই জানো। তো জেনারেলের কাট অফ 85% কোটাতে মোটামুটি যাওয়ার সম্ভাবনা যেটা, সেটা হচ্ছে 520 থেকে 525 এই রেঞ্জে ঘোরাফেরা করা উচিত। 520 থেকে 525, এখানে আমি বলবো +- 5 ধরে নিতে। আবারও বলছি, এই +- 5টা মাইনাসের ঘরেই থাকবে, শুধুমাত্র ফিজিক্সের কারণে। ফিজিক্স অত্যন্ত টাফ ছিল, কেমিস্ট্রি কিন্তু হার্ডার পোর্শন ছিল, একটু হলেও হার্ড ছিল। ওবিসির ক্ষেত্রে যেহেতু ওবিসি, আমি বলবো ওবিসি 500 থেকে 505, ওবিসি 500 থেকে 505 +- 5। আমি আবারও বলছি 85% কোটায়। ইডাব্লিউএস এর ক্ষেত্রে খুব একটা হেরফের হবে না ওবিসির সঙ্গে, 495 থেকে 500 যেতে পারে, সেখানেও বলবো +- 5 ধরে নিতে। এসসি ক্যান্ডিডেট যারা আছো, এসসি ক্যান্ডিডেটদের মোটামুটি তুমি ধরে নিতে পারো 420 থেকে 25, 420 থেকে 25 +- 5, 420 থেকে 25। আর এসটি ক্যান্ডিডেটদের তুমি ধরে রাখতে পারো, যারা এসটি ক্যান্ডিডেট তোমরা ধরে নিতে পারো তোমাদের 305 থেকে 310-এর মধ্যে থাকার সম্ভাবনা বেশি, সেখানেও +- 25 তোমরা ধরে নিতে পারো। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম কাট অফ যাওয়ার সম্ভাবনা বেশি। আমি প্রত্যেকবারই কাট অফ প্রেডিকশনের সময় যেটা বলে থাকি, যে আমার কাট অফ প্রেডিকশন যাতে ভুল হয় এবং তোমরা অনেক কম নাম্বারে যাতে চান্স পেয়ে যাও। আমার কাট অফ প্রেডিকশন ঠিক হবে, আমি সেটা নিয়ে আনন্দ করব, সেটার বিষয় নয়। বিষয়টা হচ্ছে তোমাদের পাওয়া নিয়ে বিষয়। তো গত বছর জেনারেল যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিল, 36,000 সামথিং, 36,000-এর একটু বেশি পর্যন্ত যাদের জিএমআর ছিল বা অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল, সেখানে তারা চান্স পেয়েছিল। এবছর সেটা 37 কে কাছাকাছি ঘোরাফেরা করতে পারে, 37, 37.5। ওবিসির ক্ষেত্রে মোটামুটি তুমি ধরে নিতে পারো, আচ্ছা আমি 37 কে থেকে 37.5 বলে দিচ্ছি, 37 থেকে 37.5 এটার মধ্যে ঘোরাফেরা করতে পারে র্যাঙ্ক। ঠিক আছে, কারণ যেহেতু মার্কসটাও এরকম আসছে, তার মধ্যে এবার কি, মাঝখানে অনেক ক্যান্ডিডেট থাকবে। উপরের দিকে উপরের নাম্বারের ক্যান্ডিডেটের সংখ্যা একটু কমে যাবে, কিন্তু মাঝখানের ক্যান্ডিডেট বেশি থাকবে। কি কারণে? দেখো, আমি যেটা বলি কেন থাকবে। বায়োলজিতে 290, ঠিক আছে, 290 থেকে 300 মোটামুটি লোকজন তুলে দিতে পারবে, কারণ বায়োলজি যে পরিমাণ কোশ্চেন ছিল। আচ্ছা, ফিজিক্সের, আচ্ছা প্রথমে আমি কেমিস্ট্রির পার্টটা বলি। কেমিস্ট্রির যে কোশ্চেন গুলো ছিল, সেই কোশ্চেনে মোটামুটি আমরা বলছি যে টাফ টু মডারেট বা মডারেট টু টাফ। তো কেমিস্ট্রিতে 100, কেমিস্ট্রিতে 100 থেকে 120 মোটামুটি তুলে ফেলা সম্ভব। ঠিক আছে, হার্ড থাকলেও যারা কেমিস্ট্রি মোটামুটি ঠিকঠাক মতো পারছে, 110 আমি ধরে নিলাম। ঠিক আছে, আর ফিজিক্সে, ফিজিক্সে মোটামুটি 80 থেকে 90 নম্বর কিন্তু তুলে নেওয়া যায়, কারণ বেশ কিছু থিওরিটিক্যাল কোশ্চেন ছিল যেগুলো পারার মতো ছিল। ঠিক আছে, এরকম হচ্ছে বিষয়, মানে সময় দিলে তুমি পারবে। তো মোটামুটি এইটা একটা রেঞ্জ তোমাদের কাছে, আশা করছি এরকম হবে। ওবিসির ক্ষেত্রে 38K মতো হতে পারে, 38-39 হাজারের মধ্যে। যেটা তোমার ইডাব্লিউএস হলে মোটামুটি 47-48 হাজার র্যাঙ্ক, মানে 50,000-এর মধ্যে র্যাঙ্ক থাকলে তুমি পেয়ে যাচ্ছ, যদি তুমি ইডাব্লিউএস ক্যান্ডিডেট হও এবং ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো। এসসি ক্যান্ডিডেট যারা, সেটা মোটামুটি 1,30,000, 1,30,5 এরকম যদি তোমার র্যাঙ্ক থাকে, অল ইন্ডিয়া র্যাঙ্ক, তুমি পেয়ে যেতে পারো, বা তার বেশি হলেও পেয়ে যেতে পারো। এসটি ক্যান্ডিডেট 4.5 লাখ,
থেকে 5 লাখের মধ্যে তোমার র্যাঙ্ক থাকে, অল ইন্ডিয়া কোটাতে তুমি কিন্তু একটা সুযোগ তোমার থাকছে। তো তোমাদের কত কি র্যাঙ্ক হচ্ছে সেটা, কত কি নাম্বার হচ্ছে, অবশ্যই অবশ্যই এই ভিডিওর কমেন্টে একটু কমেন্ট করো, তাহলে আমাদের কিন্তু আর একটু বুঝতে সুবিধা হবে, অ্যানালাইসিস করতে সুবিধা হবে যে কেমন কি মার্কস আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা পেয়েছে। তো আমার প্রেডিকশন ওয়াইজ তোমরা তোমাদের সামনে দেখতেই পাচ্ছ, আর একবার বলছি, জেনারেল 520 থেকে 525, +-5 ধরে নিতে পারো। ওবিসি 500 থেকে 505, ইডাব্লিউএস 495 থেকে 500-র মধ্যে, এসসি 420-25, এসটি 305 থেকে 310। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটা বা 85% কোটার যে 3084টা সিট আছে অ্যাজ পার 2005 সিট ম্যাট্রিক্স। যদি কোনো সিট ইনক্রিজ হয় তাহলে কিন্তু তোমার এই যে মার্কসটা সেটাও কিন্তু ডিক্রিজ হওয়ার সম্ভাবনা আছে, কারণ যখন সিট সংখ্যা বেড়ে যায় তখন কিন্তু মার্কসটা ডিক্রিজ হয়। তো সেটা তোমরা সবাই জানো। তো মোটামুটি এই একটা সিনারিও এই মুহূর্তে। এবার বিষয়টা হচ্ছে, তোমরা যদি যত বেশি কমেন্ট করবে তত আমি জানতে পারবো তোমাদের মার্কস কত আছে, তাহলে আমি আবার একটা কিন্তু প্রেডিকশন দিতে পারি। তবে এটা আশা করা যায় এটা আমার পক্ষ থেকে একটা ফাইনাল প্রেডিকশন। চলো টাটা। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবো, ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার।